হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে নেটওয়ার্ক প্রবলেম সলভ, রেডমি নোট 8 নেটওয়ার্ক প্রবলেম সলভ। তো চলো আমরা সিস্টেমেটিক ডায়াগ্রামে চলে যাই, আমরা কিভাবে নেটওয়ার্ক সমস্যার সমাধান করব এখান থেকে দেখে নিই। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের সিস্টেমেটিক ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটার নিচে যে সব কানেকশনগুলো দেওয়া আছে, দেখো অ্যান্টিনার টিএক্স, আরএক্স, এই যে এইসব লাইনগুলো, এই ট্র্যাকগুলো বিভিন্ন কালারের দেখতে পাচ্ছ তোমরা। অ্যান্টিনার সুইচ থাকে এখানে, তো টিএক্স থাকে, আরএক্স থাকে, তারপরে পিআরএক্স থাকে। তো এই কানেকশন আরএক্স টিএক্স হচ্ছে, আরএক্স হচ্ছে রিসিভ ট্রান্সমিশন এবং টিএক্সটা হচ্ছে ট্রান্সফার ট্রান্সমিশন, যেগুলো ট্রান্সফার হয়ে থাকে। তো যাই হোক, চলো আমরা পুরো ক্লিয়ার করে আমি দেখাই। তো প্রথমত যে কাজটা আমাদেরকে করতে হয় সেটা হলো আমাদের যে অ্যান্টিনা সুইচের যে সবুজ সিগন্যালটা, নেটওয়ার্কটা সিগন্যালটা দেখা যায় যে 2AC-র মধ্যে ইন করে, সেটা আমাদেরকে প্রথমত দেখে নিতে হবে। আমাদের অ্যান্টেনার কেবলের মাধ্যমে যে সিগন্যালটা আমাদের 2G-IC-র মধ্যে প্রবেশ করে সেটা আমরা প্রথমত আগে দেখে নিতে হয়, এটা আমরা সবাই জানি। তো এরপরে যেটা আমাদেরকে চেক করতে হবে সেটা হলো যে এই যে আমাদের মেন ভোল্টেজ হচ্ছে ভিপিএস ভোল্টেজ। এই ভিপিএস ভোল্টেজটা সাধারণত চার্জিং আইসি থেকে আসে। চার্জিং আইসি থেকে আসার পরে আমাদের দুটো পিআইসিতে চলে যায়। তো এই যে এই পাশে একটা পিআইসি আমি দেখিয়েছি, দেখো, আর উপরে ডান পাশে নিচে একটা পিআইসি, দুটো পিআইসি। একটা প্রথমত 2G-IC থাকে, অ্যান্টিনার যেটা সকেটের পাশে 2G-IC-টা থাকে, আর এই যে লম্বা দেখতে পাচ্ছ বাম সাইডে যেটা তীরের মাধ্যমে দেখালাম, এটা হচ্ছে 4G-IC। তো এটা দুটো পিআইসি এবং ওপরে যেটা বল দেখতে পাচ্ছ, বলগুলো আছে, আইসিটি উঠানো আছে, সেটা হচ্ছে আরএফ আইসি। আর এখানে আরো কিছু আইসি আছে, সেইগুলো আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেখাবো। তো চার্জিং আইসি থেকে আমাদের যে ভোল্টেজ ভিপিএস ভোল্টেজটা আছে, তারপরে এই যে দেখতে পাচ্ছ বাম পাশে যে পাওয়ার আইসি, এখানে পাওয়ার আইসি আছে। তো এই কটা আইসির সমন্বয়ে আমাদের নেটওয়ার্ক সেকশনটা তৈরি হয়ে থাকে এবং পরিচালনা হয়ে থাকে। তো আমাদের ভিপিএস পাওয়ারটা আমরা পেয়ে থাকি চার্জিং আইসি থেকে, আর যেটা থাকবে আরেকটা থাকে পিআর এক্স, যে পাওয়ারটা থাকে সেইটা চলে আসে আমাদের কোথায় থেকে, পাওয়ার আইসি থেকে। তো এই ভোল্টেজগুলো আমাদেরকে প্রত্যেকটা ভোল্টেজ আমাদেরকে একটা একটা করে ঠিকঠাক করে দেখতে হবে। ভোল্টেজগুলোই আমাদের মেন। আমাদের পিআইসির যে ভিপিএস পাওয়ার, সেই ভোল্টেজটা হচ্ছে 4.2 সাধারণত আসে, 3.7 থেকে 4.2 4.8 পর্যন্ত। আমাদের এই দুটো ভোল্টেজ আগে প্রাথমিকভাবে আমাদেরকে প্রথমত চেক করে নিতে হবে। এই দুটো ভোল্টেজ আমাদের যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে আমাদেরকে যেটা পাওয়ার আইসি থেকে যে 1.8 1.7 যে ভোল্টেজগুলো, পিআরএক্স ভোল্টেজগুলো থাকে, সেই ভোল্টেজগুলো আমাদেরকে চেক করতে হবে। তো তারপরে যেগুলো থাকবে, যে সে বাদবাকি যে ট্র্যাকগুলো এখানে দেওয়া আছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সিগন্যালগুলো যাচ্ছে, এই সিগন্যালগুলো আমাদের জিআর চেক করতে হবে। জিআরগুলো কন্টিনিউটি মোডে রেখে চেক করতে হবে, কারণ এই জিআরগুলো যদি কখনো মিস হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক পেতে সমস্যা হবে। তো প্রত্যেকটা ভোল্টেজ আমাদের এখানে গুরুত্বপূর্ণ, জিআরগুলো গুরুত্বপূর্ণ। তো এই ট্র্যাকগুলোকে আগে প্রথমত আমাদেরকে মেপে দেখতে হবে, কোনো জায়গায় যদি সমস্যা হয়ে থাকে সেইটা সমস্যার সমাধান করতে হবে। তো এই নেটওয়ার্ক সেকশনে সাধারণত ক্যাপাসিটার শর্ট হওয়ার কারণে অনেক সময় সমস্যা আছে, একটা ডেড হয়ে থাকে। তো যাই হোক, মূলত নেটওয়ার্কের 4G-র সমস্যা না 2G-র সমস্যা, এটা আমরা এমনি জানি কিভাবে সমস্যাটা। 4G সিগন্যাল নেট না চললে আমরা 4G-IC-টা চেঞ্জ করে থাকি। আর যদি পুরোপুরি নেটওয়ার্কটা না আসে সেক্ষেত্রে আমাদেরকে সাধারণত 2G-IC-টা দেখি, নাহলে RFIC-টা দেখি এবং ভোল্টেজগুলো চেক করে দেখি। অনেকেই দেখা যায় যে নেটওয়ার্কের প্রবলেমটা বুঝতে চায় না যে কোথায় আসলে সমস্যাটা হয়েছে। নেটওয়ার্কের সাধারণত যে প্রাথমিক যে কাজগুলো থাকে, আমি কিন্তু কথা বলছি এবং এখানে তীরের মাধ্যমে আমি সব কানেকশনগুলো দেখিয়ে দিচ্ছি কোথায় থেকে কীভাবে যাচ্ছে। তো এখানে কিন্তু আমাদের যে বিষয়টা দেখতে হয়, প্রথমত অ্যান্টেনার কেবল এবং
তোমার পিছনের ঢাকনায় যে অ্যান্টিনা থাকে সেইগুলো টাচ আছে কিনা, এগুলো অ্যান্টিনার কেবিলের কানেকশন ঠিক আছে কিনা এগুলো দেখতে হয়। তারপরে বাদবাকি যেগুলো পোর্ট দেখতে হয় সেটা হলো যে নেটওয়ার্কটা 4G সিগন্যাল পাচ্ছে না, কি হচ্ছে সমস্যা। 4G যদি না পাই সেখানে 4G আইসিতে কাজ করতে হয়, এবং যদি দেখা যায় যে নেটওয়ার্ক পাচ্ছেই না সেক্ষেত্রে আমাদের 2G আইসির প্রবলেম হতে পারে অথবা RFICর সমস্যা হতে পারে। তো ওগুলো আমাদের একটা একটা করে ভোল্টেজগুলো মেপে দেখতে হয়। এই যে আমাদের এখন দেখো পাওয়ার আইসি থেকে যে সিগন্যালগুলো আসছে সিগন্যালগুলো কোথায় কোথায় কীভাবে যাচ্ছে, একটা তো চলে যাবে এই PICতে দেখতে পেলাম চলে আসছে পাওয়ার আইসি থেকে, আবার ওখান থেকে আবার ডান সাইডে ডিভাইডেড হয়ে আবার লাইনটি ডান সাইডের পিএতে চলে যাচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা কানেকশান ভোল্টেজ এগুলো আমাদেরকে একটা একটা করে দেখতে হবে, তাহলে আমরা সহজেই সমাধানটা করতে পারবো। প্রত্যেকটা ট্র্যাক একটা একটা করে আমরা ভালো করে মেপে দেখব, মানে বোর্ডের এপার এবং ওপার দুটো পারই এখানে আছে। এই সেটটাতে নেটওয়ার্কের যে 4G আইসিটা বোর্ডের অপর প্রান্তে কর্নার সাইড আছে। তো এখানে দেখো আমি দেখতে পাচ্ছি যে সবুজ যে উপরে দেখতে পাচ্ছ সবুজ সিগন্যালটা এসে আমাদের কোথায় অ্যান্টেনার কেবলের লাইনটা আসে যে 2G আইসিতে, আবার 2G আইসিতে আমাদের VPS ভোল্টেজটা আসছে, পাওয়ার আইসি থেকে ভোল্টেজ আসছে, এবং এখানে দেখতে আচ্ছা RFIC থেকে যে সিগন্যালগুলো আসছে, RFIC থেকে যে কানেকশানটার যে ভোল্টেজটা আছে পাওয়ার আইসি থেকে 1.89 এই ভোল্টেজগুলো আমাদেরকে চেক করতে হবে, এবং RFIC থেকে 1.2 যে আউটপুটগুলো আছে সেই ভোল্টেজগুলো আমাদেরকে একটা একটা করে চেক করতে হবে। প্রত্যেকটা ভোল্টেজ এখানে দেখে গুরুত্বপূর্ণ, যদি কোনো একটি ভোল্টেজ মিসিং হয় সেক্ষেত্রে ইনপুটে কিংবা আউটপুটে সেটা আমাদেরকে দেখতে হবে। অনেক সময় ইনপুটে ভোল্টেজ প্রবলেম হলে সেক্ষেত্রে যেখান থেকে আমাদের ভোল্টেজটা আসছে সেখান থেকে প্রবলেম হতে পারে। এটা যদি আউটপুট প্রবলেম হয়, সেই আউটপুট প্রবলেম হলে সেই আইসিটা আমাদেরকে ভালো করে সোল্ডারিং করে দেখব অথবা উঠিয়ে বল মেকিং করে দেখব। এইভাবে আমাদের কাজগুলো আমরা করতে পারি। তো প্রত্যেকটা ট্র্যাকে যারা কাজ করছো তারা একটু মনোযোগ সহকারে এটা দেখবে যে আমাদের কানেকশনগুলো আসলে কোথায় থেকে কোথায় যাচ্ছে, আর আমাদেরকে ভোল্টেজ সম্পর্কে জানতে হবে। ভোল্টেজ PICতে যে আমাদের VPS পাওয়ারের ভোল্টেজ তো তোমার সবার জানা আছে, VPS পাওয়ারটা চেক করতে হবে, এবং যে RFIC থেকে পাওয়ার আইসি থেকে 1.89 যে ভোল্টেজগুলো আসে সেই ভোল্টেজগুলো আমাদের RFICতে ঠিকঠাক আছে কিনা, এবং RFIC থেকে সেক্ষেত্রে আউটপুট ঠিকঠাক হচ্ছে কিনা সেগুলো আমাদেরকে প্রত্যেকটা চেক করতে হবে। তো যাই হোক, আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করলাম এখানে থেকে এই ট্র্যাকের মাধ্যমে। তো আমার এই ট্র্যাকগুলো যদি আমরা ঠিকঠাক দেখতে পারি তাহলে আমাদের কাজটা সহজেই সমাধান হয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।